নমস্কার বন্ধুরা, এগিয়ে চলোতে সকলকে স্বাগত। আমি আরপিকে নিয়ে চলে এসেছি আরপিকে সলিউশনস। সিম্পলিফিকেশনের পরবর্তী কনসেপ্টটায় চলে যাব, যে কনসেপ্ট হচ্ছে বর্গমূলের একটা পার্টিকুলার কনসেপ্ট। যে বর্গমূলটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, √90 প্লাস √90 প্লাস √90 এর মান নির্ণয় করতে দিয়েছে। ঠিক আছে, এই কনসেপ্টে প্রচুর প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসছে। ঠিক আছে, আমি কনভেনশন মেথডে প্রথমে দেখিয়ে দেবো কীভাবে সলিউশনটা বার করা যায়, তারপরে শর্ট ট্রিকটার জন্য তোমরা অপেক্ষা করো। শর্ট ট্রিকটাও আমি বলবো। শর্ট ট্রিকটা এতটাই গ্রহণযোগ্য যে কয়েক সেকেন্ডের মধ্যেই তোমার অঙ্কটা হয়ে যাবে। তার আগে কনভেনশন মেথডটা আমরা দেখি কেমনভাবে করবে। যদি এই গোটা রাশিমালাটাকে এক্স ধরে নেওয়া হয়, তাহলে এক্স স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার সমান আমরা 90 প্লাস √ এই 90 প্লাস অসীম, সেই জায়গাটাকে আমরা আবার এক্সই লিখতে পারি। তাহলে পুরোটা যদি এখন লেফট সাইডে নিয়ে চলে আসো, তাহলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 90 ইকুয়াল টু 0। এটাকে মিডিল টার্মে করতে হবে। মিডিল টার্ম করলে কত হবে? এক্স স্কোয়ার 1কে 90 এর আকারে ভাঙলে একটা 10x আর একটা হচ্ছে প্লাস 9x মাইনাস 90 ইকুয়াল টু 0। তো এক্স কমন নিলে কি হয়ে যাবে? এক্স মাইনাস 10 আর এখান থেকে 9 কমন যাবে, সেখানে তাহলে এক্স মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে কত হবে? এক্স মাইনাস 10 ইন্টু এক্স প্লাস 9 ইকুয়াল টু 0। এক্স মাইনাস 10 থেকে যদি 10 থেকে আমরা কি কি পাবো মান? এখান থেকে এক্স ইকুয়াল টু 10 একটা মান পাবো, আর এক্স ইকুয়াল টু মাইনাস 9 একটা মান পাবো। ঠিক আছে, কিন্তু মাইনাস 9টা হবে না, কারণ রুটের মধ্যে মাইনাস 9 থাকলে সেটা জটিল সংখ্যা হয়ে যায়। তো এক্সের মান কত হবে? 10। এক্সের মান 10। রাইট অপশন অপশান 2। এটা কনভেনশনাল মেথড। ঠিক আছে, আমরা এই মেথডে যাবই না। পরীক্ষার হলে আমরা কিভাবে অঙ্কটা করব? পরীক্ষার হলে আমরা করব খুব ভালো করে দেখো, 90কে n ইন্টু n প্লাস 1, অর্থাৎ দুটো স্বাভাবিক পরস্পর স্বাভাবিক সংখ্যার গুণফল আকারে ভাবার চেষ্টা করব। তাহলে সেটা কীরকম? সেটা হচ্ছে 9 10 90, তাই তো? 9 10 90, দেখো n ইন্টু n প্লাস 1 আকারে পাওয়া গেল পরপর দুটো সংখ্যা, 9 আর 10 পরপর সংখ্যা। তো 9 10 90 এখানে যেহেতু পজিটিভ আছে, জানবে পজিটিভ হলে সবসময় এই বড় সংখ্যা যেটা হলো সেটা হবে অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। 9 10 90, 9 আর 10-এর মধ্যে 10টা বড়, 10 হচ্ছে অ্যান্সার। কি আকারে প্রকাশ করেছি? n ইন্টু n প্লাস 1 আকারে 90টাকে লেখার চেষ্টা করলাম। আশা করি বুঝতে পেরেছ। এমন সংখ্যাই দেবে রুটের মধ্যে যেটা এই n ইন্টু n প্লাস 1 আকারেই আসে হবে। এমন কোনো সংখ্যা দেবে না যেটা এই আকারে n ইন্টু n প্লাস 1 আকারে হবে না, এরকম সংখ্যা দেবে না। প্রিভিয়াস ইয়ারের হিস্ট্রি এটা কিন্তু বলছে। তাই তোমরা চোখ বন্ধ করে এই ট্রিকটা ফলো করতে পারো, কনভেনশনাল মেথডটা ফলো না করে। চলে যাই নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক কি বলেছে? আমি আর কনভেনশনাল মেথড দেখাবো না, আমি ডাইরেক্টলি একদম অ্যান্সারে চলে যাব। কি? 6 প্লাস √6 প্লাস √6 প্লাস এরকম করে অসীম শ্রেণী পর্যন্ত গেছে। তার মানে কত হবে? 6কে আমরা কি n ইন্টু n প্লাস 1-এ যদি ভাঙি কি হয়? 3 ইন্টু 2, তাই তো? 3 ইন্টু 2-এ বড় সংখ্যাটা হবে অ্যান্সার। তাহলে কোনটা? যেহেতু প্লাস আছে তাই বড় সংখ্যাটা অ্যান্সার। ঠিক আছে, কেন এই কথাটা বললাম? পরে যখন মাইনাসের অঙ্কে যাব তখন বুঝতে পারবে।
তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 3। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে যাব। দেখো আগের অঙ্কটার সাথে এই 6 প্লাস √6 এই পোর্শনটা সেম। এই পোর্শনটাকে তাহলে সেই একই 3 × 2, 6 মানে হচ্ছে 3 × 2, 3 হচ্ছে অ্যান্সার হবে এই পোর্শনটার। ঠিক আছে, এই পোর্শনটার কি হবে? অ্যান্সার হবে 3। তাহলে x² = 6 + 3 মানে কত? 9। তাহলে x = কত? 3 হবে। রাইট অ্যান্সার কত? অপশন 3। আশা করি বুঝতে পেরেছ। চলে যাব নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক কি বলছে? √20 প্লাস √20 প্লাস √20 প্লাস ... কি আবার শর্ট ট্রিক। 20 মানে কত? 5 × 4, তাই তো? তাহলে রাইট অ্যান্সার কত? 5। আমরা n × n+1 আকারে লিখেছি। 4, 5, 20 পরপর দুটো সংখ্যার গুণফল। তাহলে রাইট অ্যান্সার কত? 5, অপশান 4। আশা করি বুঝতে পারছো। চলে যাব নেক্সট অঙ্কে। দেখো এতক্ষণ যা ছিল √এর মধ্যে প্লাস সাইনটা ছিল, কিন্তু এবারে রয়েছে মাইনাস সাইনটা, যেটা এর আগে পাওনি। সেম একই n × n+1 আকারে আমরা 110কে ভাঙার চেষ্টা করব। সেটা n × n+1 আকারে ভাঙলে কত হয়? 10 × 11, 10, 11, 110, তাই তো? এইবার আগে যখন এই জায়গাটায় পজিটিভ ছিল আমরা বড় সংখ্যাটা নিচ্ছিলাম, কিন্তু নেগেটিভ থাকলে আমরা নেব ছোট সংখ্যাটাকে। তাহলে রাইট অ্যান্সার কত হবে? 10। আশা করি বুঝতে পেরেছো। পজিটিভের ক্ষেত্রে সবসময় বড় সংখ্যাটা হবে, নেগেটিভের ক্ষেত্রে হবে ছোট সংখ্যাটা। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার কত হবে? অপশান এ। চলে যাব নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক কি বলেছে? √56 মাইনাস √56 মাইনাস √56 মাইনাস ... করে চলতে থাকবে। তাহলে এক্ষেত্রে কি হবে উত্তরটা? 56কে n × n+1 ভাঙলে কত হয়? 7, 8, 56। তার মানে রাইট অ্যান্সার এখানে যেহেতু নেগেটিভ আছে, নেগেটিভ থাকলে হবে ছোট সংখ্যাটা, অর্থাৎ রাইট অ্যান্সার হচ্ছে 7, অপশান বি। আশা করি সবাই বুঝতে পেরেছ। চলে যাব নেক্সট অঙ্কে। দেখো কি বলেছে? x = 72 প্লাস √72 আর y = √72 মাইনাস √72 মাইনাস ... যদি হয় তাহলে x মাইনাস y এর মান কত হবে? 72কে n × n+1 আকারে ভাগ করলে মানে রিপ্রেজেন্ট করলে কত হবে? 8, 9, 72, তাই তো? তাহলে প্লাসের ক্ষেত্রে কত হবে? 9 হবে উত্তর। আর মাইনাসের ক্ষেত্রে কত হবে? মাইনাসের ক্ষেত্রে হবে 8, ছোট সংখ্যাটা। তাহলে x এর মান হচ্ছে 9, y এর মান হচ্ছে 8। x মাইনাস y তার মানে কত হবে? 9 - 8 মানে কত? 1। তাহলে অপশান 1 ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। চলে যাব নেক্সট অঙ্কে। দেখো কি বলেছে? √a মাইনাস √a মাইনাস √a মাইনাস ... = 9।
আমাদের দেখবার বিষয় হচ্ছে প্লাস আছে না মাইনাস আছে, আছে সব মাইনাস। তাহলে মাইনাস হলে আমরা কি জানি, অ্যান্সার হয় ছোট সংখ্যাটা। তাহলে এই 9টা হচ্ছে ছোট সংখ্যাটা, তাহলে 9টা ছোট সংখ্যা হলে পরের সংখ্যাটা হয় 10। তাহলে এর মানটা কত হবে, 9 ইন্টু 10 কত হবে, 90। আশা করি বুঝতে পেরেছ। এটা তো উল্টো পদ্ধতিটা, মানে আগে দেয়া থাকছিল যেটা, সেটা অ্যান্সারটা দিয়ে দিয়েছে। আগে তোমরা করেছো এরকম √90 প্লাস ডট ডট ডট, √90 প্লাস ডট ডট এরকম ভাবে করছিলে, করে তোমরা অ্যান্সার বার করছিলে। এখন ওইটা 90-র জায়গায় এ দিয়ে দিয়েছে, দিয়ে অ্যান্সারটা বলে দিয়েছে, দিয়ে বলছে এর মানটা কত। তাহলে আমরা এভাবে উল্টো ক্যালকুলেশন করলাম, ঠিক আছে, করে আমরা এর মানটা বের করলাম, ঠিক আছে। সাপোজ তাহলে 90 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। সাপোজ ধরো এই যে এ মাইনাসের জায়গায় এগুলো যদি প্লাস হতো, এগুলো যদি সব প্লাস হতো, তাহলে কি হতো, তাহলে বড় সংখ্যাটা হচ্ছে 9 আর ছোট সংখ্যাটা হচ্ছে 8 হতো, তখন এর মানটা হতো কত, 72, যদি প্লাস থাকতো। যদি কারণ প্লাস থাকলে এই যে 9টা তো বড় সংখ্যাটা, মানে n প্লাস 1টা, n প্লাস 1টা 9 হতো, তাহলে nটা কত হতো 8, তাহলে 8 9 72। কিন্তু এখানে কি, এখানে nটা হচ্ছে 9, তাহলে n প্লাস 1টা হচ্ছে 10, তাই 9 ইন্টু 10 ওইটা 90। আরও একবার বলে দিলাম, রিপিট করে দিলাম যারা বুঝতে পারোনি তাদের জন্য। তো রাইট অ্যান্সার 90। আশা করি বুঝতে পেরেছো সবাই। চলে যাব নেক্সট অঙ্কে। এটা আজকে লাস্ট অঙ্ক। এইটা একদম এই যে দুটো দেখালাম তার থেকে সামান্যই তফাৎ। সেটা কি, এতক্ষণ তোমরা প্লাস দেখছিলে, আইদার প্লাস ছিল নাহলে মাইনাস ছিল, ঠিক আছে। কিন্তু এখানে আছে কি, প্লাস মাইনাসের পরিবর্তে রয়েছে গুণ। আমি কোনো কনভেনশন মেথড যাব না, একদম মনে রেখে দেবে। যদি এরকম গুণ আকারে থাকে √13 ইন্টু √13 ইন্টু √13 ডট ডট ডট, মানে এভাবে চলতেই যদি থাকে অসীম শ্রেণী পর্যন্ত, তাহলে ডাইরেক্ট উত্তর কত বসাবে, যে সংখ্যাটা পাচ্ছ এখানে রুটের মধ্যে সেই সংখ্যাটা, অর্থাৎ 13 হচ্ছে কারেক্ট অ্যান্সার। অর্থাৎ আমি এটাই বলতে চাইলাম, √a ইন্টু √a ইন্টু √a ইন্টু ডট 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 যদি চলতে থাকে অ্যান্সারটা হয় এ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, একদম শর্ট ট্রিক, ঠিক আছে। ডাইরেক্ট অ্যান্সার পাবো, ওসব এক্স ধরে এগুলো করার কোনো মানে নেই, কনভেনশন মেথডে করবার কোনো মানে নেই। ডাইরেক্ট মনে রাখবে, এই ধরনের রিপ্রেজেন্টেশন যদি থাকে উত্তর হবে যে সংখ্যাটা ভেতরে রয়েছে সেই সংখ্যাটাই ডাইরেক্ট উত্তর। তাহলে √13 ইন্টু √13 ইন্টু ডট ডট ডট, এটার মানে হচ্ছে অ্যান্সার কত, 13। আশা করি সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সিম্পলিফিকেশনে, যেখানে নেক্সট কনসেপ্ট আমরা আলোচনা করব।